নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে নতুন অ্যাডমিশনের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশান ফর দ্য পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ পিজি কোর্সে নতুন অ্যাডমিশনের নোটিশ প্রকাশিত হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ একাডেমিক ইয়ার 2024-25 সেশন জানুয়ারি 2025। তো এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য প্রোগ্রাম, এরপর এখানে কোড নং দেওয়া রয়েছে, এরপর এলিজিবিলিটি দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এমএসসি কোর্স ইন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এখানে নন সিবিসিএস, তো এখানে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ম্যাথামেটিক্স, অর্থাৎ এখানে অনার্সের কথা বলা হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ সিবিসিএসের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট, এরপর উইথ দ্য কোর কোর্স। তো এসব এলিজিবিলিটি দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এমএসসি জিওলজির ক্ষেত্রে পিজি জেটো, এখানেও কিন্তু সেম দেওয়া রয়েছে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এমএসসি জিওগ্রাফি পিজি জিআর নন সিবিসিএসদের ক্ষেত্রে এখানে অনার্স গ্র্যাজুয়েট 10+2+3 ইন জিওগ্রাফি, অবশ্যই এখানে জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো সিবিসিএসদের ক্ষেত্রে সেম এখানে দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে পিজিইএস সেম এখানে দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে পিজি জেট ও পিজি জিআর পিজিইএস ইন দিস প্রোগ্রাম সিট আর লিমিটেড, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট সিট রয়েছে। এরপর দেখো কী বলা হয়েছে, দ্য অ্যাডমিশন উইল বি মেড অফ স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেড অ্যান্ড ফলো। দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে তোমাদের এখানে মেরিট লিস্ট অনুসরণ করে তোমাদের কিন্তু অ্যাডমিশন করা হবে, যেহেতু এখানে লিমিটেড সিট রয়েছে, অর্থাৎ তোমাদের কাউন্সেলিং করা হবে, এরপর তোমাদের অ্যাডমিশন করা হবে মেরিট লিস্টের অনুসরণ করে। তো সেটা দেখিয়ে রাখি কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছ এমএসসি জিওলজি জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রে এখানে কিন্তু মেরিট লিস্ট তোমাদের মেরিট লিস্ট অনুসরণ করে অ্যাডমিশন করা হবে। এরপর দেখো নেম অফ দ্য প্রোগ্রাম এমএ ইন বেঙ্গলি, এরপর দেখো কোড নং দেওয়া রয়েছে পিজিভিজি এলিজিবিলিটি ফর, অর্থাৎ এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে এলিজিবিলিটিটি। এরপর দেখো নন সিবিসিএসদের ক্ষেত্রে কী বলা হয়েছে, গ্র্যাজুয়েশন অ্যাট বোর্ডস হ্যাজ বি স্টাডিজ অ্যাট লাস্ট 300 মার্কস ইন বেঙ্গলি, অর্থাৎ তোমাদের যাদের গ্র্যাজুয়েশন রয়েছে এবং 300 মার্কস কিন্তু এখানে থাকতে হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো অবশ্যই সকলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এমএ ইন ইংলিশ পিজিইজি যার কোড নং, অবশ্যই ভালোভাবে সকলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখে নেবে, সমস্ত কিছু সেম রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যার কোড নং পিজিইএল সেম এখানেও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখে নেবে। এরপর দেখো এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন যার কোড নং পিজিজেএম নন সিবিসিএস এবং সিবিসিএস শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এরপর দেখো এমএ ইন হিস্ট্রির ক্ষেত্রেও এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে, যার কোড নং পিজিএসআই। এরপর দেখো এমএ ইন পলিটিক্যাল সায়েন্স যার কোড নং পিজিপিএস, এখানেও সেম রয়েছে, অবশ্যই সকলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যার কোড নং পিজিপিএ আর নন সিবিসিএস এবং সিবিসিএসদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশনে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন করে থাকলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে বা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো এমএ ইন এডুকেশন যার কোড নং পিজিইডি, এইদিকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে।
এর সঙ্গে জানিয়ে রাখি, কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই সকলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। আমি নেক্সট ভিডিও সেই বিষয় নিয়ে অবশ্যই তোমাদের আলোচনা করে দেবো। এছাড়াও এই পিডিএফটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে। সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 1 year ফিস দ্য ফলোয়িং প্রোগ্রাম এক্সক্লুডিং ব্যাঙ্ক চার্জ পেমেন্ট গেটওয়ে চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তোমাদের কোর্স ফি 1 ইয়ারের, এর সঙ্গে তোমাদের ব্যাঙ্ক চার্জ এবং পেমেন্ট গেটওয়ে চার্জ সমস্ত কিছু কিন্তু এর সঙ্গে নেওয়া হয়েছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য প্রোগ্রাম, অর্থাৎ কোন প্রোগ্রামের জন্য কত টাকা চার্জ করা হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ MA বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন অ্যান্ড কমার্স অ্যান্ড MCOM এর জন্য চার্জ করা হচ্ছে 4,550 টাকা। এখানে ফার্স্ট ইয়ারের চার্জ এখানে দেখতে পাচ্ছ 3,800 টাকা এবং বিভিন্ন চার্জ 750 টাকা নেওয়া হচ্ছে। এরপর দেখো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক MSc ইন ম্যাথামেটিক্স, এখানে টোটাল চার্জ নেওয়া হচ্ছে 5,950 টাকা। এরপর মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স MLIS এর জন্য এখানে চার্জ নেওয়া হচ্ছে 10,750 টাকা। এরপর দেখো MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এখানে চার্জ নেওয়া হচ্ছে 13,750 টাকা। MSc জিওলজি MSc জিওগ্রাফি MSc এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে কিন্তু চার্জ নেওয়া হচ্ছে 275 টাকা। অর্থাৎ এখানে প্রথমে তোমরা আবেদন করবে, এরপর তোমাদের মেরিট লিস্ট অনুসারে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। তার জন্য এখানে শুধুমাত্র অল্প চার্জ নেওয়া হচ্ছে তোমাদের আবেদন করার জন্য। এরপর দেখো এখানে কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে, অর্থাৎ কোথার থেকে কত টাকা নেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে এখানে দেওয়া রয়েছে টোটাল প্রোগ্রাম ফিস, অর্থাৎ তোমাদের যে বেশি টাকাটা নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের 1 ইয়ারের টোটাল প্রোগ্রাম ফিসের জন্য নেওয়া হয়েছে। এরপর দেখো বিতে এখানে লেখা রয়েছে এনরোলমেন্ট ফি, এখানে কিন্তু 175 টাকা নেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কার্ডের জন্য এখানে কিন্তু 100 টাকা নেওয়া হয়েছে। এরপর ডিপার্টমেন্ট ফির জন্য এখানে নেওয়া হয়েছে 175 টাকা। মাইগ্রেশন ফি এখানে 25 টাকা নেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি এখানে 275 টাকা নেওয়া হয়েছে। তো এখানে কিন্তু টোটাল চার্জটা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের 750 টাকা যে চার্জ নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এরপর দেখে রাখি এখানে যে MSc জিওলজি MSc জিওগ্রাফি MSc এনভায়রনমেন্টাল সায়েন্স এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি এখানে 275 টাকা নেওয়া হয়েছে। এর সঙ্গে দেখো অ্যাপ্লিকেশন অফ দ্য PGGR PGZO PGES এর জন্য কিন্তু প্রোগ্রাম ফিস এখানে 18,000 টাকা নেওয়া হচ্ছে। তো অবশ্যই এটাও ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 30/12/2024 10টা AM থেকে 30/1/2025 9টা PM পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। ডকুমেন্ট আপলোডিং 30/12/2024 10টা AM থেকে 1/2/2025 9টা PM পর্যন্ত ডকুমেন্ট আপলোডিং করতে পারবে। এরপর দেখো অনলাইন ফিস সাবমিশন 30/12/2024 10টা AM থেকে 5/2/2025 9টা PM পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা আংশিকভাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে এবং ফিস পেমেন্ট করতে পারবে না, তাদের ফিস পেমেন্ট করার লাস্ট ডেট 5/2/2025 9টা PM পর্যন্ত। এরপর দেখো অফলাইন ফিস সাবমিশন থ্রু দ্য ব্যাঙ্ক চালান 2/1/2025 থেকে 5/2/2025 পর্যন্ত। এরপর দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে ABC ID ইজ ম্যান্ডেটরি টু দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাডমিশন, অর্থাৎ আবেদনের জন্য এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে তোমাদের ABC ID কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ABC ID কিন্তু তোমাদের লাগবেই, এখানে কিন্তু এটা জানানো হয়েছে।
তো এবিসি আইডি কি এ নিয়ে এই চ্যানেলে একটি ফুল ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। সেখানে কিন্তু বিস্তারিত বিষয় আলোচনা করা হয়েছে। তো এই হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজি কোর্সে অ্যাডমিশনের একটি নতুন নোটিশ, অর্থাৎ সেশন 2024-25 সেশন জানুয়ারি 2025 তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।